হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো অপুর অবসরে আর আমি সাথে তোমাদেরই অপু। ওয়েলকাম টু আর নিউ ব্লগ। হ্যাঁ, জানি ব্লগ দেওয়া হয় না, তাই জন্য প্রথমেই সবাইকে সরি বলছি। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও আছি মোটামুটি। তো আজ মঙ্গলবার, তো আজ বাবার যেহেতু অফিস ছুটি, তাই ভাবলাম একটু বাদু হনুমান মন্দির থেকে ঘুরে আসা যাক। মন্দিরে গেলে তো এমনি মন ভালো থাকে, আর তার মধ্যে যদি হয় এত সুন্দর একটা হনুমান মন্দির। দেখো, চলে এসেছি হনুমান মন্দিরে। এই যে হনুমান মন্দিরের ভেতরটা দেখো কতটা সুন্দর। এই হনুমান মন্দিরটা কিন্তু অনেকটা স্পেস নিয়ে তৈরি হয়েছে। আর এখানে দেখো ঢুকেই একটা রাম মন্দিরের ছোট্ট ডেমো দেখতে পেলাম। এটা অযোধ্যার সেই রাম মন্দিরের ডেমো, যেটা হয়তো ঝড় বৃষ্টিতে কোনোভাবে ভেঙে গেছে। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আর মন্দিরটা দেখো, এই যে এই ডান দিকে যেই মন্দিরটা দেখছো এটাই কিন্তু মেইন মন্দির। আর দেখো চারিদিকটা কতটা সুন্দর, কতটা মনোমুগ্ধকর পরিবেশ। আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব ভালো ছিল, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে। তো ভেতরে প্রবেশ করেই কিন্তু আমরা দর্শন পেয়ে গেলাম শ্রী বজরংবলীজির, এবং সাথে শ্রীরাম, সীতামা এবং লক্ষ্মণজি। দেখো, আর সাথে কিন্তু আছে রাধাকৃষ্ণ। দেখো মন্দিরটার ভেতরটা কতটা সুন্দর। তো এখানে পুজো দিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু মহাদেবের দর্শন করতে গেলাম। দেখো, এখানে মহাদেবকে আমি প্রণাম করছি এবং মহাদেবের কাছে প্রার্থনা করছি, যেটা মনে ইচ্ছা সেটা চাইছি। আমি কিন্তু মহাদেবের ভক্ত, তোমরা কিন্তু কে কে মহাদেবের ভক্ত অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর দেখো, এখানে আমি কতবার ঘুরে ঘুরে প্রণাম করব। মহাদেবকে কিন্তু দেখলেই মন ভালো হয়ে যায়। আর দেখো এখানটা মানে কতটা সুন্দর মন্দিরের ভেতরটা, সত্যি একটা পজিটিভ ভাইব তো আসবেই, সাথে কিন্তু একটা খুব পিসফুল একটা ভাইব আসবে এখানে। দেখো ভেতরটা কতটা সুন্দর, কতটা জায়গা জুড়ে এই মন্দিরটা। এখানে সবাই বসতেও পারবে, চাইলে বসে পুজো দেখতে পারবে। আমি কিন্তু এখানে পুজো দিয়েছিলাম, আমার পুজো দেওয়া হয়ে গিয়েছিল। তারপর ভাবলাম যে না, মন্দিরটার ভেতরটায় যখন ক্যামেরা অ্যালাউ আছে তাহলে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। দেখো এখানে এই যে ইনি পুরোহিত, আর ওই মেইন পুরোহিত যিনি, উনি পুজো দিচ্ছেন ওখানে। তো এখানে পুজো দেওয়ার পর হাতে একটা সুতো বেঁধে দিয়েছিলেন, আর সাথে প্রসাদ দিয়েছিলেন। আর আমাদের যে আমরা যে ভোগ দান করেছিলাম ঠাকুরকে, সেটা দেওয়া হয়েছিল, নিবেদন করেছিলাম ভোগ, যে সেটা দেওয়া হয়েছিল। এবার দেখো, আমরা তিরুপতি বালাজির মন্দিরে চলে আসলাম। এই যে এখানে তিরুপতি বালাজির মন্দিরটা যেহেতু কাচের দরজা দিয়ে এটা ঢাকা আছে, ওই জন্য ভালোভাবে ভিডিওতে ওঠেনি, কারণ ভিডিও করতে গেলে আমাদেরকেই দেখা যাচ্ছিলো, আর ভিডিও করছিল যেহেতু আজকে বাবা। দেখো, তাও আমি চেষ্টা করেছিলাম যে অন্য সাইড থেকে করা যায় কিনা, তাই একটা সাইড আমি দেখাতে পেরেছিলাম। এখানে দেখো তিরুপতি বালাজির সাইডে এই ছবিগুলো আছে, এখানে সব দেবতার ছবি আছে। এই যে এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছিলাম, ওই যে এইখানে সাইড থেকে একটু দেখা গেছে। আর সন্ধ্যাবেলায় কিন্তু যখন হয়তো আরতি হয় তখন হয়তো সব মন্দিরে খুলে দেয়। তো আমরা সকালবেলা গিয়েছিলাম, তখন কিন্তু ফাঁকাও ছিল। আর যেহেতু আজকে মঙ্গলবার ছিল, তাই কিন্তু অনেকে পুজোও দিচ্ছিল। মঙ্গলবারে শুনেছি ভিড় হয়, সেটা হয়তো সন্ধ্যাবেলায় হয়, সন্ধ্যা আরতির সময় যেটা বললাম। আর সকালবেলায় কয়েকজন এসে পুজো দিচ্ছিলেন, আবার চলে যাচ্ছিলেন, বেরিয়ে যাচ্ছিলেন। আর বিশেষ বিশেষ দিনে কিন্তু এই মন্দিরে বিশেষ ভোগের আয়োজন করা হয় এবং বিশেষ পুজোও হয়। এ দেখো, এখানে আমি আবার রাম মন্দিরের ডেমোর কাছে চলে এসেছিলাম। এটা আমার বেশ ভালো লাগছিল। এটা যদি খুব সুন্দরভাবে হয়তো সাজানো ছিল, ঝড়ে কোনোভাবে ভেঙে গেছে। তো দেখো, যেটা বলছিলাম যে এখানে কিন্তু বিশেষ দিনে বিশেষ পুজো হয়। হনুমান জয়ন্তী কিন্তু রিসেন্টলি গেছে, সেই দিনও কিন্তু এখানে প্রচুর লোকের সমাগম ঘটেছিল। তাছাড়া রামনবমী, এমনকি হয়তো কৃষ্ণ জয়ন্তী, শ্রীকৃষ্ণ জয়ন্তী, শ্রী রাধা জয়ন্তী, যে সেই সব দিনগুলোতেও কিন্তু এখানে বিশেষ পুজোর আয়োজন করা হয় এবং বিশেষ ভোগের আয়োজন করা হয়। তখন সেই সব দিনগুলোতে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়। তাই তোমাদের অবশ্যই বলবো যে তোমরা যদি হনুমান মন্দিরে এখনও পর্যন্ত না এসে থাকো, তাহলে কিন্তু একবার এসে অবশ্যই ঘুরে যেও। আর এখানে কিন্তু হনুমানজির সাথে কিন্তু উপরি পাওনা পাবে তোমরা, শ্রীরাম, সীতামা এবং লক্ষ্মণজিকে দেখতে পাবে, সাথে কিন্তু রাধাকৃষ্ণকেও দেখতে পাবে, আর সাথে মহাদেব তো আছেনই, উনি তো সব জায়গাতেই বিরাজমান, তাই ওনার দর্শনও কিন্তু পেয়ে যাবে। দেখো, এই জায়গাটায় হয়তো ভোগের খাওয়া দাওয়া হয় যখন হয়। তো আমরা এবার মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে এই ব্লগটা খুব ছোট ছিল, ভাবলাম যে বেরিয়েছি যখন, অনেক দিন তো ব্লগ করা হয় না, তাহলে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। কারণ কি দেখাবো, সাধারণত বেরোই না খুব একটা, তাই জন্য ব্লগ করাও হয় না। কিন্তু আজকে যেহেতু বেরোলাম, তাই ভাবলাম যে ভিডিও করেই ফেলি। তো দেখো, এই ভেতর দিয়ে আমাদের বাড়ির ভেতর দিয়ে যাওয়া যায়। এটা দেখো, এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিএসএফ ক্যাম্প। ওই যে ওখানে একজন বিএসএফ দাঁড়িয়েছিলেন।
এটা কিন্তু সেই দিগবেরিয়া যেই জায়গাটা, এই পুরোটা কিন্তু বিএসএফ ক্যাম্প। এই যে তোমরা বাদিকে যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটা বিএসএফ ক্যাম্প, পুরোটা জুড়ে। তো এটা পেরিয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর আমি যেহেতু বাবা স্কুটিতে করে গেছিলাম, তাই জন্য বেশিক্ষণ কিন্তু টাইম লাগেনি। আর তোমরা যদি এখনও না এসে থাকো বাদু হনুমান মন্দিরে, তাহলে বলবো অবশ্যই একবার এসে ঘুরে যেও। তোমরা কিন্তু ওই যে বলে না যে মনে ভক্তি থাকলে কিন্তু এখানে বসেও তোমরা কিন্তু সেই অযোধ্যা শ্রীরামেরই দর্শন পাবে। এখানেও রামজি আসেন, আর এখানে যে শ্রীরাম আছেন তিনিও কিন্তু অত্যন্ত সুন্দর, দেখলে মানে একেবারে চোখ জুড়িয়ে যাবে। শুধু শ্রীরাম না, সীতামা লক্ষ্মণও আছেন সাথে, খুবই ভালো লাগবে। আর দেখো বাড়ি আসার পথে আমি আমাদের এই সাইডে জল জমে গেছিলো, মাঠটায় হোর্ডিংগুলো ঝড়ে ভেঙে পড়ে গেছে, কি অবস্থা হয়েছে সেটাই দেখাচ্ছিলাম। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই থাক। সব শেষে জয় সিয়ারাম, জয় বজরংবলী আর ওম নমঃ শিবায় বলে ব্লগটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগ।